গল্পের শিরোনাম খরগোশ আর পিঁপড়ের বন্ধুত্ব। একদিন একটি সবুজ বনে এক খরগোশ আর একটি পিঁপড়ের দেখা হয়। খরগোশটি লাফিয়ে লাফিয়ে মজা করছিল, আর পিঁপড়েটি ছোট্ট শরীরে খাবার খুঁজছিল। খরগোশটি পিঁপড়েকে দেখে হাসতে শুরু করলো। খরগোশ, তোমাকে দেখে হাসি পাচ্ছে। তোমার মতো ছোট একটা পিঁপড়ে এত পরিশ্রম করছে। আমাকে দেখো, আমি লাফিয়ে লাফিয়ে চলি আর খেতে পছন্দ করি। পিঁপড়ে শান্তভাবে উত্তর দিল, পিঁপড়ে, তোমার মজার কথা শুনে ভালো লাগছে। কিন্তু আমি পরিশ্রম করি কারণ কঠিন সময়ে খাবার যেন আমার কাছে থাকে। খরগোশ হাসতে হাসতে বলল, খরগোশ, আমি কিন্তু দৌড়াতে পারি আর খুব দ্রুত খাবার খুঁজে নিতে পারি। তোমার মতো কষ্ট করার দরকার নেই। পিঁপড়ে কোনো উত্তর দিল না, শুধু হাসল। পরবর্তী ঘটনা। বছরের পর বছর গেল। একদিন শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ল। বনে খাবারের অভাব হয়ে গেল। খরগোশটি চারপাশে খাবার খুঁজতে বের হলো, কিন্তু কোথাও কিছু পেল না। এদিকে পিঁপড়ে তার ছোট গর্তে বসে গরম খাবার খাচ্ছিল। খরগোশটি ক্লান্ত হয়ে পিঁপড়ের গর্তের কাছে এসে বলল, খরগোশ, পিঁপড়ে ভাই, আমি ভুল করেছিলাম। তোমার মতো পরিশ্রমী হওয়া উচিত ছিল। এখন আমার খাবার নেই, কি করি? পিঁপড়ে একটু মুচকি হেসে বলল, পিঁপড়ে বন্ধু, চিন্তা করো না। তোমাকে আমি খাবার দেব। তবে কথা দাও, শীত শেষে তুমি নিজের খাবার সংগ্রহ করতে শিখবে। খরগোশ প্রতিশ্রুতি দিল এবং দুজন মিলে শীতকাল কাটালো। এরপর খরগোশ আর পিঁপড়ে ভালো বন্ধু হয়ে গেল। শিক্ষণীয় কথা, পরিশ্রম কখনো বৃথা যায় না। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।